إن الحمد لله رب العالمين الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا والذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله اللهم لك الحمد على نعمة الإسلام والإيمان ولك الحمد كله ولك الشكر كله وبيدك الخير كله وإليك يرجع الأمر كله ولك الحمد بالإيمان ولك الحمد بالإسلام ولك الحمد بالقرآن ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد عباد الله فإني أوصيكم ونفسي بتقوى الله فإن الله تعالى يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال رسول الله صلى الله عليه وسلم فإن خير الحديث كتاب الله وخير الهدي هدى محمد رسول الله صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار আমি আমাকে এবং আপনাদের সকলকে সর্বোচ্চ তাকওয়া নীতি অবলম্বন করার জন্য নসিহত করছি। কারণ আল্লাহ তাআলা বলছেন, তোমরা তাকওয়া নীতি অবলম্বন করো যেমন তাকওয়া অবলম্বন করা দরকার, আর তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। আমরা ইতিপূর্বে 3 জুমা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন বৃত্তান্ত নিয়ে খুতবা দিয়েছি। রবিউল আউয়াল মাস, সর্বশ্রেষ্ঠ নবী, মানবতার মুক্তির দিশারি, মানবতার মুক্তির কাণ্ডারি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে এসেছিলেন। আল্লাহ তাআলা বলছেন, মান ইউতি'ir রাসূল ফাকাদ আতা আল্লাহ। যে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা করবে, যে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মেনে নেবে, ফাকাদ আতা আল্লাহ, সে ব্যক্তি আল্লাহ তাআলা আনুগত্য করল। তার মানে যে রাসূলের আনুগত্য করলো সে মূলত কার আনুগত্য করলো? আল্লাহর আনুগত্য করলো। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কথা নিজের থেকে বলতেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেছেন আল্লাহ তাআলার নির্দেশে করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন আল্লাহর নির্দেশেই বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে হালাল বলেছেন আল্লাহ তাকে হালাল বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা হারাম করেছেন আল্লাহ তা হারাম করেছেন। এজন্য মান ইউতি'ir রাসূল, যে ব্যক্তি আল্লাহর রাসূলের আনুগত্য করলো, ফাকাদ আতা আল্লাহ, সে ব্যক্তি আল্লাহর আনুগত্য করলো। ওমান তাওয়াল্লা, আর যদি কোনো ব্যক্তি রাসূলের আনুগত্য থেকে মুখ ফিরিয়ে নেয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য থেকে যদি কেউ মুখ ফিরিয়ে নেয়, ফামা আরসালনাকা আলাইহিম হাফিযা, আল্লাহ তাআলা বলছেন, আমি আপনাকে তাদের হেফাজতকারী, তাদের জন্য আমি আপনাকে দারোগা বানায় পাঠাইনি। যদি তারা না মানে, তাদের বুদ্ধি আছে, তাদের বিবেক আছে, তাদের মেধা আছে, আমি আল্লাহ তাআলা তাদেরকে সব দিয়েছি। সব কিছু দেওয়ার পরেও, সব কিছু বোঝার পরেও যদি তারা আপনার আনুগত্য না করে, আপনার আনুগত্য থেকে মুখ ফিরিয়ে নেয়, তাদের হেফাজতের জন্য আমি আপনাকে পাঠাইনি।
তাদেরকে মেরে প্রহার করে, তাদের উপরে প্রেশার প্রয়োগ করে, কিংবা তাদেরকে শাস্তি দিয়ে আপনি আল্লাহর দ্বীন মানাবেন এজন্য আমি আপনাকে পাঠাইনি, বরং আপনাকে পাঠিয়েছি আপনি তাদের সামনে আমার বিধানকে খুলে খুলে বর্ণনা করে দেবেন। যদি তারা মানে তাদের কল্যাণ, আর যদি তারা না মানে অমান তাওয়াল্লা, যদি তারা মুখ ফিরিয়ে নেয় তাহলে তাদের ইহকালীন জীবনে আছে লাঞ্ছনা এবং পরকালীন জীবনে জাহান্নামের কঠিন শাস্তি। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে এসেছিলেন এবং যত নবী এসেছিলেন সমস্ত নবীর কাজ ছিল তার কওমের মানুষদেরকে সতর্ক করা, তার মানুষদেরকে আল্লাহ তাআলার আনুগত্যের দিকে ডাকা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন নবী ছিলেন যেই নবী সম্পর্কে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, তানামু আইনাহু ওয়ালা ইয়ানামু কলবাহ। আল্লাহ রসুলের চক্ষু ঘুমাতো, অন্তর ঘুমাতো না। সুবহানাল্লাহ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমের ঘরেও তার কাছে ওহী আসতো। উনি রসুলের স্বপ্নটাও কি ছিল? ওহী ছিল। তানামু আইনাহু ওয়ালা ইয়ানামু কলবা। রসুলের চক্ষু ঘুমায়, অন্তর ঘুমায় না। এই কথাটা আমাদের কিছু কিছু ভাইরা বুঝতে পারে না, না বুঝতে পেরে মনে করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েবের খবর জানে। নাউজুবিল্লাহ বলবেন না। যত ধরনের দলিল দিয়ে প্রমাণ করুক না কেন, যত ধরনের দলিল দিতে চাক না কেন, গায়েবের খবর একমাত্র কে জানে? জোরে বলুন, কে জানে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ যতটুকু জানিয়েছেন এতটুকু জানে। এছাড়া সর্বত্র গায়েবের খবর আল্লাহ ছাড়া আর কেউ জানে না। কিন্তু কিছু অতি উৎসাহিত মুসলমান আছে যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভূয়সী প্রশংসা করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত সব কিছু জানে। এই ধরনের মিথ্যা বানাওয়াট কথাবার্তা আজকে ময়দানে ছড়িয়ে মুসলমানদেরকে মুশরিক বানিয়ে দিচ্ছে। আল্লাহ তাআলা বলছেন, লাউ কুনতু আ'লামুল গায়ব লাস্তাকসারতু মিনাল খাইরি ওয়া মা মাসসানিয়াস সু। হে রাসূল, আপনি বলে দিন, যদি আমি গায়েব জানতাম, আমি রাসূল যদি গায়েব জানতাম তাহলে সমস্ত কল্যাণগুলোকে আমি আমার জন্য করে নিতাম আর সমস্ত অকল্যাণগুলোকে আমি ছেড়ে দিতাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি গায়েব জানতেন তাহলে তায়েফের ময়দানে তিনি গেলে তাকে রক্তাক্ত করা হবে, উনি যেতেন? কোনো মানুষ যায়? যায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি গায়েব জানতেন তাহলে উহুদের প্রান্তরে তাকে পাথর মেরে তার গালের দাঁতগুলোকে ভেঙে ফেলা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি গায়েব জানতেন, জিবরাইল আমিন এসে যখন বললেন মাতাস-সাআ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামত কবে হবে, আল্লাহ রাসূল বললেন মাল মাসউলু আনহা বিআলামি মিনাস সাইল। যে ব্যক্তি আমার কাছে জিজ্ঞেস করছে কিয়ামত সম্পর্কে, সে ব্যক্তি আমি মুহাম্মাদের থেকে বেশি জানে। তার মানে হলো তুমিও জানো না, আমিও জানি না। কিয়ামত কবে হবে একমাত্র কে জানে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন অনর্থক আমার প্রশংসা না করার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসায় কোরআনের অনেক আয়াত আছে, হাদিস আছে, সাহাবীদের জীবনী আছে। এগুলা বাদ দিয়ে দুনিয়ার মিথ্যা কথা আজকে ওয়াজের ময়দানে ছড়ায় বেড়াচ্ছে। আল্লাহ তাআলা এ সমস্ত মিথ্যা বানাওয়াট কথা থেকে মুসলমান এবং মুসলমানদের ঈমানকে আল্লাহ তাআলা হেফাজত করুন। আমার নবী কত সম্মানিত নবী। এই বারিউল রবিউল আউয়াল বিদায় হয়ে গেছে। বলবো আমার রসুল শুধু কতটুকু সম্মানিত রসুল, শুধু এতটুকু শোনেন। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা যত নবীকে ডেকেছেন তাদের নাম ধরে ধরে ডেকেছেন। আল্লাহ রসুল যদি, আল্লাহ তাআলা যদি কোনো নবীকে ডাকার দরকার হয়
সেই নবীর নাম ধরে ডেকেছেন। আল্লাহ বলেছেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা, আদম তুমি এবং তোমার স্ত্রী জান্নাতের ভিতরে থাকো। আদমকে বলেছেন ইয়া আদম। আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলছেন, ইয়া নূহ লাইসা মিন আহলিক, হে নূহ তোমার যে সন্তানকে তুমি নৌকায় ওঠার জন্য বলছো সেটা তোমার পরিবারের কেউ না, কারণ সে হলো কাফের আর তুমি হলে নবী। আল্লাহ তাআলা বলছেন, ইয়া ইব্রাহিম কদ সাদ্দাকতার রুইয়া, ইব্রাহিম তুমি যে স্বপ্ন দেখেছিলে আল্লাহ তাআলা তোমার স্বপ্নকে সফল করেছে। আল্লাহ তাআলা বলছেন, ইয়া মূসা লা তাখাফ, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে ফিরাউনের জাদুকররা যখন সাপ তৈরি করলো, আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালাম ভয় পেয়ে গেলেন। আল্লাহ তাআলা মূসাকে ডাক দিলেন, ইয়া মূসা লা তাখাফ, এ মূসা তুমি ভয় পেও না। আল্লাহ তাআলা বললেন, ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া, আল্লাহ তাআলা জাকারিয়াকে যখন ডাকলেন তখন বললেন, ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলাম ইসমুহু ইয়াহইয়া, জাকারিয়াকে নাম ধরে ডাকলেন। আল্লাহ তাআলা এভাবে প্রত্যেক নবীকে যখন ডাকার দরকার হয়েছে নাম ধরে ডেকেছেন। হে আদম, হে নূহ, হে ইব্রাহিম, হে মূসা, হে জাকারিয়া, এভাবে ইয়া ইয়াহইয়া, আল্লাহ তাআলা এইভাবে নাম ধরে ধরে ডেকেছেন। কিন্তু গোটা কুরআনুল কারীমের ভিতরে এক জায়গায় আল্লাহ তাআলা বলেন না ইয়া মুহাম্মদ, বলেননি। ফালাম্মা আরাদা আন ইউনাদা, আল্লাহ তাআলা যখন তাকে ডাকার ইচ্ছা করলেন, আলাল হাবিবি ইয়ানি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফাকালা তাবারাকা তাআলা ইয়া আইয়ুহান নাবিয়্যু লাম ইউনাদা বিইসমিহি মুহাম্মদ, আল্লাহ যখন আমার নবীকে ডাকলেন তখন বললেন, হে নবী। এক জায়গায় ও মুহাম্মদ বলে আল্লাহ তাআলা আমার নবীকে ডাকেন নাই। আল্লাহ তাআলা যখন আমার নবীকে ডাকার দরকার হয়েছে কুরআনুল কারীমে বলেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে আমার নবী, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা, আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরা, আল্লাহ তাআলা আরেক জায়গায় বলছে, ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফফারা ওয়াল মুনাফিকিন। এইভাবে আমার রাসূলকে ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে আমার নবী, হে আমার নবী বলে সম্বোধন করেছেন। আল্লাহ তাআলা বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন কোরআন সর্বপ্রথম অবতীর্ণ হলো, হেরা গুহার ভিতরে আল্লাহ রাসূল ভয় পেয়ে গেলেন জিবরাইলকে তার সশরীরে দেখে, আর প্রথম ওহী ভয় পেয়ে গেলেন। বাড়িতে চলে আসলেন হেরা গুহা থেকে, এসে খাদিজাকে বললেন, খাদিজা জাম্মিলুনি জাম্মিলুনি, হে খাদিজা আমাকে কম্বল দিয়ে জড়িয়ে দাও, আমার শীত লাগছে। মানে জ্বর এসে গেছে আল্লাহ রসুলের, ভয়তে জ্বর এসে গেছে, রসুল্লাহ শীত লেগে গেছে, ঠান্ডা লেগে গেছে। বলছে খাদিজা জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে কম্বল দ্বারা আবৃত করে দাও। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা আল্লাহ তাআলা এই রসুলকে যখন ডাকলেন, কম্বল আবৃত রসুলকে যখন আল্লাহ ডাকলেন, তখন আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা, হে কম্বলওয়ালা ওঠো, কম্বলওয়ালা ওঠো। রসুলের নাম ধরে ডাকে নাই, সুবহানাল্লাহ। কম্বলওয়ালা ওঠো, খেতা গায়ে দিয়ে যদি কেউ ঘুমায় থাকে অথবা অন্য কোনোভাবে যদি ঘুমায়, বলে ওঠো, এটা হলো আদরের ডাক, ভালোবাসার ডাক। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা নাম ধরে ডাকেন নাই। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল, হে বস্ত্রাবৃতকারী, হে কম্বলওয়ালা, কুম আল-লাইলা ইল্লা কালিলা, রাতের কিছু অংশ বাদে বাকি সময় তুমি আল্লাহর জন্য দাঁড়িয়ে যাও, সালাত আদায় করো। তোমাকে নবুয়াতের গুরু দায়িত্ব দিয়ে গোটা মানব গোষ্ঠীর কল্যাণের জন্য তোমাকে পৃথিবীতে পাঠানো হয়েছে। গোটা মানব গোষ্ঠীকে অন্ধকার থেকে আলোর রাস্তা দেখাবার জন্য রাসূল তোমাকে পাঠানো হয়েছে। তুমি কম্বল গায়ে দিয়ে ঘুমায় থাকবা হবে না, কুম উঠে যাও,
ফানযির ওয়া রাব্বাকা ফাকুমিল লাইলা ইল্লা কালিলা, রাতের কিছু অংশ ছাড়া বাকি অংশে নামাজে দাঁড়াও, তোমার গোটা জাতির জন্য তুমি দোয়া করতে থাকো। সুবহানাল্লাহ। তোমাকে তো ঘুমানোর জন্য পাঠানো হয়নি, তোমাকে নবুয়ত দিয়ে পাঠানো হয়েছে গোটা মানব গোষ্ঠীর হেদায়েতের জন্য। তুমি ঘুমায় থাকবা হবে না। আল্লাহ তাআলা আরেক জায়গায় বলছেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, হে চাদর আবৃতকারী, কুমিল লাইলা ইল্লা, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফানযির ওয়া রাব্বাকা ফাকাব্বির, ওঠো, চাদর মুড়ে দিয়ে ঘুমায় থেকো না মুহাম্মদ, ওঠো। কুম ফানযির, ওঠো, মানুষকে সতর্ক করো, জাহান্নামের ভয় দেখাও, মানুষকে আল্লাহর রাস্তার দিকে ফিরায় নিয়ে আসো। ওয়া রাব্বাকা ফাকাব্বির, তোমার রবের বড়ত্ব ঘোষণা করো। তুমি ঘুমায় থাকলে হবে না, তুমি ঘুমায় থাকলে জাতি জাহান্নামে চলে যাবে। আল্লাহ তাআলা আমার রাসূলকে ভালোবেসে এইভাবে ডেকেছেন। কত মর্যাদাপূর্ণ রাসূল আমাদের। আল্লাহ তাআলা এই রাসূলের শানে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে সাহাবীরা যখন জোরে কথা বলতেন, আল্লাহ তাআলা সতর্ক করে দিলেন, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, খবরদার আমার রাসূলের কথার শব্দ থেকে যেন তোমাদের শব্দ বেশি উঠে না যায়। তোমরা কথা বলবা আস্তে আস্তে, আমার রাসূলের সামনে সম্মান দিয়ে কথা বলবা, তোমাদের কথা যেন রাসূলের শব্দ থেকে উচ্চ স্বরে হয়ে না যায়। কত মর্যাদাপূর্ণ রাসূল আমাদের, যেই রাসূলকে আল্লাহ তাআলা, রাসূল এই মুহাম্মদ কাদের নবী? কাদের? মুসলমানদের না, গোটা মানব গোষ্ঠীর নবী, গোটা মানব গোষ্ঠীর নবী। এটা বলবেন সবাইকে যে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু মুসলমানদের নবী না, কারণ আল্লাহ তাআলা বলছেন, কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, সকল মানুষের জন্য, সকল কিছুর জন্য আমি রাসূল, শুধু মুসলমানদের জন্য না। কারণ ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, গোটা জগতের জন্য আল্লাহ রাসূল রহমত। আল্লাহ রাসূল রহমত। কেমন রহমত? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় যদি কেউ একজন গুনাহ করত, একজন জিনা করলে আল্লাহ তাআলা গোটা কওমকে গজব দিয়ে ধ্বংস করে দিতেন। ইতিপূর্বে নবীদের কওমের ভিতরে যদি কেউ গুনাহ করত, তাহলে আল্লাহর গজবে গোটা কওম ধ্বংস হয়ে যেত। আল্লাহ রাসূল দোয়া করলেন, আল্লাহ আমার এক উম্মতের অপরাধের কারণে গোটা কওমকে তুমি ধ্বংস করে দিও না। আল্লাহ রাসূলের এই দোয়া আল্লাহ কবুল করেছেন। তা না হলে আজকের পৃথিবীতে যত অন্যায়, যত খারাপি চলে, যত আল্লাহর বিপক্ষে যত কথা চলে, আল্লাহর কোরআনের বিরুদ্ধে যত বক্তৃতা চলে, কোরআনকে যেভাবে অপমাননা করা হয়, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেভাবে অবমাননা করা হয়, যদি আল্লাহ রাসূল দোয়া করে না যেতেন, এই গুটি কয়েক মানুষের জন্য আল্লাহ গোটা কওমের মানুষদেরকে ধ্বংস করে দিতেন। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ গোটা পৃথিবীর, গোটা আলমের জন্য আল্লাহ তাআলা রহমত বানিয়েছেন। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুতরাং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনি শুধু মুসলমানদের নবী নন, ইনি হলেন গোটা মানব গোষ্ঠীর নবী। ইনি হলেন গোটা মানব গোষ্ঠীর নবী। কোরআন শুধু মুসলমানদের কিতাব নয়, এটা গোটা মানব গোষ্ঠীর কিতাব। কোরআন থেকে ইহুদি, নাসারা, বেদিন, বেঈমান, নাস্তিক সকলেই কোরআন থেকে উপকৃত হতে পারবে, কারণ গোটা মানব গোষ্ঠীর কল্যাণের জন্য আল্লাহ আসমান থেকে যে কিতাব অবতীর্ণ করেছেন সেটি হলো কোরআনুল কারীম। কোরআন শুধু মানুষের জন্য নয়। এই কোরআন পড়ে যদি একটা অমুসলিমকেও ফু দেওয়া হয়, তাহলে অনেক সময় আমাদের কাছে হিন্দু বাচ্চাদেরকে নিয়ে আসে একটু ঝাড়ফুঁক করে দেওয়ার জন্য, আমরা দেই, কোরআন দিয়েই দেই। তাহলে এই কোরআন এমন একটা মেডিসিন, এটা শুধু মুসলমানদের জন্য না, এটা গোটা মানব গোষ্ঠীর জন্য। রাসূল গোটা মানব গোষ্ঠীর জন্য।
কোরআন গোটা মানব গোষ্ঠীর জন্য, ইসলাম গোটা বিশ্বের মানুষের জন্য। শুধু মুসলমানদের ধর্ম ইসলাম নয়। এই ইসলাম যদি কখনো কোনো জমিনে প্রতিষ্ঠিত হয়, এই ইসলাম যদি কোনো জমিনে কখনো প্রতিষ্ঠিত হয়, ইসলামের পূর্ণ অনুশাসন যদি কোনো জমিনে চলে, এই জমিনের মুসলমানরা যেমন নিরাপদ, অমুসলিমরাও ঠিক তেমন নিরাপদ। এই জমিনের পুরুষেরা যেমন নিরাপদ, এই জমিনের নারীরাও তেমন নিরাপদে থাকবে। কারণ এই ইসলাম কেবলমাত্র শুধুমাত্র মুসলমানদের অধিকারকে প্রতিষ্ঠিত করার জন্য পৃথিবীতে আসেনি। এই ইসলাম এসেছে গোটা মানব গোষ্ঠীর অধিকারকে প্রতিষ্ঠা করার জন্য। গোটা মানব গোষ্ঠীর যার যে পাওনা তাকে তা বুঝিয়ে দেবার জন্য এই পৃথিবীতে ইসলাম এসেছে। অন্ধকার যুগে ইসলাম যখন এসেছিল তখন তো শুধুমাত্র মুসলমানদের কল্যাণের জন্য আসেনি। অন্ধকার যুগে যখন আল্লাহ রসুল পাঠিয়েছিলেন, শুধু মুসলমানদের কল্যাণের জন্য আল্লাহ পাঠাননি। অন্ধকার যুগে যখন আল্লাহ কোরআন নাজিল করেছেন, শুধু মুসলমানদের জন্য আল্লাহ নাজিল করেননি, বরং গোটা মানব গোষ্ঠীর জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীম অবতীর্ণ করেছেন। তাহলে এই সম্মানিত রসুল, এই সম্মানিত কোরআন, এই সম্মানিত ইসলাম আজকে কোথায়? কারণ কি? এই সম্মানিত রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা অনুসারী, তারা পূর্ণাঙ্গ রসুলের অনুসরণ করে না। এই কোরআনের যারা ধারক বাহক, কোরআন যাদের মানার কথা ছিল, এরা কোরআনের কিছু অংশকে মানে আর কিছু অংশকে মানে না। আল্লাহ তাআলা বলছেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিউন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইয়ারুদ্দুনা ইলা শাদ্দিল আযাব। তোমরা কি কোরআনের কিছু অংশকে মানবে আর কিছু অংশকে অবিশ্বাস করবে? তোমাদের মধ্য থেকে যারাই কোরআনের সঙ্গে এরূপ আচরণ করবে, পৃথিবীর জীবনে তারা লাঞ্ছিত হবে, অপমানিত হবে এবং পরকালীন জীবনে তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি। আমরা যারা মুসলমান, আমরা যারা ইসলাম কবুল করেছি, আমরাও পূর্ণাঙ্গ মুসলমান নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ কারণেই বলেছে, এমন একটি সময় আসবে, লা ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমুহু ওয়া লা ইয়াবকা মিনাল কুরআন ইল্লা রাসমুহু। আল্লাহ রাসূল বলছেন, এমন একটি সময় আসবে যে সময় কোরআন থাকবে, শুধু অক্ষরগুলো থাকবে, কোরআনের আমল মানুষের কাছে থাকবে না। কোরআনের গ্রহণযোগ্যতা, কোরআনের গুরুত্ব মানুষের কাছে থাকবে না। ওয়ালা ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমুহু। ইসলাম থাকবে শুধু নামে মাত্র। আমি মুসলমান, বাস আমার পাসপোর্টে লেখা থাকবে মুসলমান, আমার ন্যাশনাল আইডি কার্ডে লেখা থাকবে মুসলমান, আমার সার্টিফিকেটে লেখা থাকবে মুসলমান, আমার বিবাহের কামিন নামায় লেখা থাকবে মুসলমান, কিন্তু আমার কথাবার্তা, চলাফেরা, ওঠা বসা, বিবাহ শাদী, লেনদেন, আদান প্রদান, রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি সব কিছু হবে অমুসলিমের মতো। লা ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমুহু। ইসলাম থাকবে শুধু নামে মাত্র। ইসলামের অনুসারীরা, পূর্ণাঙ্গ অনুসারী এই পৃথিবীতে থাকবে খুবই কম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আজকে রবিউল আউয়াল মাস, এই সম্মানিত রসুল, এই সম্মানিত কোরআন, এই সম্মানিত ইসলাম, আমরা রসুলকে কতটুকু অনুসরণ করি? মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দিনটি নিয়ে খুব চলছে, এই দিনটার ব্যাপারে যদি কোনো নতুন কথা আমরা শুনি, আমাদের কাছে মনে হয় যে এইটাই মনে হয় ভুল, এতদিন যা করে আসছি এইটাই মনে হয় সঠিক। মিলাদুন নবীর আগে আমরা মিলাদে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের একটু ইতিহাস সংক্ষেপে শুনে আসি। আমরা যেমন মিলাদুন নবী করি, খ্রিস্টানরা মিলাদে ঈসা করে। সেটি কোনটা? 25শে ডিসেম্বর, সেন্ট ক্রিসমাস ডে। ক্রিসমাস ডেটা কি জানেন? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মিলাদুন নবী। আমরা করি 12ই রবিউল আউয়াল মিলাদুন নবী, আর খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামের মিলাদুন নবী করে কবে? 25শে ডিসেম্বর, বড়দিন যেটাকে বলা হয়। ঈসারা বলে বড়দিন, আর আমরা বলি সকল ঈদের শ্রেষ্ঠ ঈদ দয়াল নবীর জন্ম ঈদ। পারেন না স্লোগান? সকল নবীর শ্রেষ্ঠ ঈদ, সকল ঈদের শ্রেষ্ঠ ঈদ দয়াল নবীর জন্ম ঈদ।
আর ওরা বলে বড়দিন। এবার আসেন, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন পৃথিবীর থেকে চলে গেলেন, কয়েকশো বছর পর্যন্ত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসারীরা পৃথিবীতে বহল তবিয়াতে আল্লাহর তাওহীদ মেনেছিল। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর নবী হিসাবে মেনেছিল, আল্লাহর ছেলে হিসাবে নয়। কয়েকশো বছর পরে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কিছু অনুসারী যারা দ্বীনকে বিকৃত করে ফেলেছে, তারা বলল আমরা আমাদের নবী ঈসার জন্মদিন পালন করব। কারণ কি? ঈসা আলাইহিস সালাম এত বড় একজন নবী, এত সম্মানিত একজন নবী, যিনি কেবলমাত্র পিতা ছাড়া পৃথিবীতে এসেছেন। তা সুতরাং পিতা ছাড়া পৃথিবীতে আসা সম্ভব নয়। তাহলে এসেছেন কেমন ভাবে? উনি হলেন আল্লাহর ছেলে, আল্লাহর বেটা। নাউজুবিল্লাহ বলবেন না? وقال اليهود عزير ابن الله وقال النصارى مسيح ابن الله। খ্রিস্টানরা বলে মাসিহ হলো আল্লাহর বেটা, মাসিহ ঈসা, ঈসা মসিহ। ওরা দেখেন বলবে ঈসা মসিহ, এই মাসিহুন কোরআনের শব্দ। তখন বললেন কি যে আমরা আমাদের এত মহামর্যাদাপূর্ণ একজন নবী, ওর জন্মদিন আমরা পালন করি। তখন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যারা অনুসারী ছিল, এই আমাদের মতো ওয়াহাবি মনে করেন, আমরা তো ওয়াহাবি, যেহেতু আমরা ওই সমস্ত কুসংস্কার বিশ্বাস করি না, আমার তো কত ধরনের গালিগালাজ করে মানুষ, আস্তাগফিরুল্লাহিল আযীম। এজন্যই আল্লাহ রাসূল বলছেন কিয়ামতের আগে মানুষ ভালোটাকে মন্দ বলবে আর মন্দটাকে ভালো বলবে। এখন তো সেই সময়। আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্টাইলে নামাজ পড়েন, বলবে আপনি নতুন কিছু আবিষ্কার করেছেন। আর আপনি যদি আপনার খাজা বাবার স্টাইলে নামাজ পড়েন, তাহলে বলবে যে এটাই হলো খুব ভালো নামাজ, আমরা যুগ যুগ ধরে এটাই পড়ে আসছি। তখন কিছু মানুষ বললেন এটা তো করা ঠিক হবে না, কারণ ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবদ্দশায় কেউ মিলাদে ঈসা পালন করেনি। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইন্তেকালের পর তার সাহাবীরা বেঁচে ছিলেন, কেউ করেনি, তার পরবর্তীতেও কেউ করেনি, সুতরাং আমরা এটা করব না। তখন কিছু মানুষ বললেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম করেনি ঠিক আছে, কিন্তু করতে মানা তো করেনি। আমাদের দেশে কিছু মানুষ আছে দেখবেন, যখন বলবেন এটা করা যাবে না ঠিক আছে, আমাদের কি নিষেধ করেছেন রাসূল? রাসূল করেনি ঠিক আছে, কিন্তু আমাদেরকে কি নিষেধ করেছেন? সাহাবীরা করেনি, কোথাও বলতে পারবা যে এটা আল্লাহ রাসূল করতে নিষেধ করেছে? আচ্ছা, যেটা বলেনি এইটাই তো নিষেধ না, ওদেরকে বলা লাগবে যে এটা নিষেধ করেছে। যাই হোক, তখন ওই অতি উৎসাহিত কিছু মানুষেরা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মদিন শুরু করে দিল। কিন্তু একজন বক্তৃতা দেয় ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনীর উপর, মানুষের শোনে প্রাথমিক অবস্থায়। তখন মানুষ চিন্তা করলেন তো ভালো জিনিস, আমরা তো আর খারাপ কিছু করছি না, ওরা দেখো আমাদেরকে বাধা দিচ্ছে, ওরা বোঝে না ওদের ঈসার প্রেম ভালোবাসা, আমাদের নবীর প্রতি মুহাব্বত ওদের নেই। এইভাবে ওরা বলতে শুরু করল। কিন্তু এই ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মদিনে গরিব শ্রেণীর কিছু মানুষ উপস্থিত হয়। যখন বক্তৃতা হয় তখন মানুষ চিন্তা করলো মুরব্বী শ্রেণীর মানুষ আসে না, কিংবা প্রবীণ মানুষেরা আসে না, এদেরকে কিভাবে আনা যায়? তো একটু খাওয়ার ব্যবস্থা যদি করা হয়, যে আমাদের ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সিরাতের উপর আলোচনা হবে, এরপর একটা খাওয়ার ব্যবস্থা আছে, তাহলে হয়তো সব শ্রেণীর মানুষেরা আসবে। তার কিছুদিন পরে খাওয়ার আয়োজন করা হলো। আমি ইতিহাস শোনাচ্ছি। খাওয়ার আয়োজন করা হলো, মানুষজন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সিরাতের উপর আলোচনা হতো। বয়স্ক মানুষ, প্রবীণ মানুষ, আবার কিছু মানুষ খাওয়ার লোভেও আসতো, এসে মোটামুটি আলোচনা শুনতো। বেশ কিছুদিন এই অবস্থা যাওয়ার পর তারা চিন্তা করলো যে এখানে তো যুবকদেরকে সম্পৃক্ত করা দরকার। যুবকরা তো এখানে আসে না, কারণ এই ওয়াজ নসিহত, এই সমস্ত নবীর কথা কাহিনী, এগুলো যুবকদের ভালো লাগে না। তাহলে যুবকদের ভালো লাগবে এমন কি করা যায়? তা বলছে তাহলে একটু বিনোদনের ব্যবস্থা করা যায় কি, দেখো। তা হুজুররা বললো না 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 না, এই বিনোদন টোন এগুলো হয় না, ইসলামে একসব বিনোদন টোন নেই, ঈসা আলাইহিস সালাম এসব নিষেধ করেছেন, তার সাহাবীরা এগুলো করেনি, আমরা করব না। তখন এই অতি উৎসাহিত মিলাদুন নবী পালনকারী আলারা বলছে শোনো,
তোমরা তো বোঝো না, একটু বিনোদন করে যদি যুবকদেরকে দিনের পথে আনা যায় অসুবিধা কোথায়? এটা তো ভালো কথা। এই একটু বিনোদনের ব্যবস্থা করে আমাদের এখানে এই দেশে এই বাংলাদেশে দেখবেন অনেক জায়গায় যে একটু বিনোদনের ব্যবস্থা করা যায় কিনা, তাহলে যুবকদেরকে এবং এলিট শ্রেণীর মানুষদেরকে একত্রিত করা যাবে। তখন মানুষ বলল না, এটা হলো নবীর সিরাতের উপরে আলোচনা, নবীর জন্মদিনের উপরে আলোচনা, এখানে কথা হবে বাইবেল থেকে, এখানে কথা হবে ইসলামিক বড় বড় পণ্ডিতেরা কথা বলবে, এখানে গানের ব্যবস্থা বিনোদনের ব্যবস্থা থাকবে, এটা তো হয় না। তা বলছে শোনো, একটু বিনোদনের মাধ্যমে যদি যুবকদেরকে সম্পৃক্ত করা যায়, যুবকদেরকে যদি দিন বুঝানো যায়, অসুবিধা কোথায়? আমার ইতিহাস বলা মুখ্য উদ্দেশ্য না। আজকে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ইন্তেকালের 2000 বছর পরে এসে এই মিলাদে ঈসা, যেটা সেন্ট ক্রিসমাস ডে, পৃথিবীর পরিসংখ্যান বলছে পৃথিবীর ইতিহাসে ধর্মীয় অধর্মীয় সকল অনুষ্ঠানের মধ্যে সবথেকে নিকৃষ্ট অনুষ্ঠান হলো খ্রিস্টানদের বড়দিন, যেখানে একদিনে সারা বছর যে পরিমাণ মদ বিক্রি না হয়, সারা বছর যে পরিমাণ নারী ধর্ষিতা না হয়, সারা বছর যে পরিমাণ নারী তার ইজ্জত না হারায়, সারা বছর যে পরিমাণ নারী তার পর্দাকে বেপর্দা না করে, সারা বছর যুবকেরা যত চরিত্রহীন না হয়, এই একদিনে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মদিনে তার থেকে বেশি মদ বিক্রি হয়, তার থেকে বেশি নারী ধর্ষিতা হয়, তার থেকে বেশি নারী সম্ভ্রম হারায়, তার থেকে বেশি অর্থ ব্যয় হয়। এই একদিন শুরু হয়েছিল কি দিয়ে? শুরু হয়েছিল কি দিয়ে? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মিলাদ দিয়ে। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর থেকে চলে গেলেন। 400, 450, 500, 600 বছর পর্যন্ত এই পৃথিবীতে মিলাদুন নবী নামে কিছু ছিল না। তারপরে মুজাফফর, খুব সম্ভব মিশরের এক বাদশা, তার নির্বাচনের আগে তার কুকর্মকে ঢাকার জন্য সে সিরাতুন নবী, মিলাদুন নবী নামে বিরাট একটা অনুষ্ঠান করলো। কেন? যে যদি মুসলমানদের ভোট পাওয়ার দরকার হয়, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন দর্শন এবং কোরআন হাদিস দিয়ে কিছু মাওলানা মৌলবীদেরকে ডেকে যদি এমন একটা অনুষ্ঠান করা যায়, তাহলে মানুষ মনে করবে বাদশাহ আগে খারাপ ছিল, এখন ভালো হয়ে গেছে, ইসলামের পথে ফিরে আসছে, ভোট যা দেওয়ার দরকার ওরে দাও। এই শুরু হলো। তখন আলেম সমাজ বললেন না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় মক্কা মদিনায় কোথাও অনুষ্ঠান করে মিলাদুন নবী পালন হয়নি। আল্লাহ রাসূল ইন্তেকালের পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে শুরু করে আব্দুল ওমর বিন আব্দুল আজিজ সহ অসংখ্য ইসলামী শাসক পৃথিবীর থেকে বিদায় হয়েছে, কেউ বলেনি যে মিলাদুন নবী করতে হবে, কিংবা কেউ করেওনি। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ করেনি, কেউ করেনি, সুতরাং আমরা করব না। তখন এই কিছু আলেমরা বললেন, কেন করবা না? রসুল করতে বলেনি, করেনি, ঠিক আছে, করতে তো নিষেধ করেনি, এটা তো খারাপ কিছু না। এটা তো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ, তার জন্ম বৃত্তান্ত আলোচনা করা, মানুষের সামনে উঠায় ধরা, আমাদের রসুল কত সম্মানিত রসুল, আমাদের রসুল কত মহৎ রসুল, আমাদের রসুল কত ভালো রসুল, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা করা। তখন কিছু মানুষ চিন্তা করলেন, আসলে তো খারাপ না, করলে সমস্যা কোথায়? শুরু হয়ে গেল। আমি শুধু বলতে চাই, আজকে এসে 1500 বছর পরে এসে এই মিলাদুন নবী কোন রূপ নিয়েছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে ইসলামের ধারক বাহক হয়ে যেই মিলাদুন নবী আমরা পালন করছি, এই মিলাদুন নবীর স্টেজে নারীরা বাউল, আউল, ফাউল, বাউলেরা গান গায়, আছে না নাই? কথা বলেন না কেন? আপনারা জানেন না, দুনিয়া সম্পর্কে অবগত নয়? গত পরশুদিন এই মিলাদুন নবীর নামে মতিঝিলে ঢোল, তবলা, হারমোনিয়াম নিয়ে মিছিল হয়েছে, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই ঢোল, তবলা, হারমোনিয়াম, বাজনা, বাদ্যযন্ত্রকে পৃথিবীর থেকে মিটায় দেওয়ার জন্য যে রাসূলের আবির্ভাব,
সেই রসুলের জন্মদিনে ভ্রোল, তবলা, বাদ্যযন্ত্র হচ্ছে, নারী পুরুষ এক জায়গায় মিলায় নাচছে, ড্যান্স দিচ্ছে। আস্তাগফিরুল্লাহিল আযীম। কি হচ্ছে? রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ হচ্ছে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মে এত খুশি, এত খুশি, কে নারী কে পুরুষ পার্থক্য করার কোনো সময় নেই। কি করছি পার্থক্য করার সময় নেই। রসুলুল্লাহর জন্মদিন পালন করতে গিয়ে ভুলেই গিয়েছি যে আজকে ফজরের নামাজ আমাদের উপর ফরজ ছিল। রসুলুল্লাহর জন্মদিন পালন করতে গিয়ে আনন্দে আত্মহারা হয়ে আমরা ভুলেই গিয়েছি আমাদের উপর জোহরের নামাজ ফরজ আছে। আস্তাগফিরুল্লাহিল আযীম। কি হচ্ছে? রাতের বেলায় এই মিলাদুন্নবীর মাহফিলে সমস্ত নারী শিল্পীরা গান গাচ্ছে, মাজারগুলোতে উলঙ্গ বেহায়াপনা চলছে। খুশি। সকল ঈদের শ্রেষ্ঠ ঈদ দয়াল নবীর জন্ম ঈদ। আবার কেউ কেউ বলছে যে রাষ্ট্রীয়ভাবে আমাদের মিলাদুন্নবীকে স্বীকৃতি দেওয়া হয়েছে। রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দিয়েছে, তা কি হয়েছে? রাষ্ট্র যদি কোনো কিছুকে স্বীকৃতি দেয় সেটা কি হালাল হয়? হালাল হওয়ার জন্য কি কোরআন হাদিসের দলিল দরকার, না রাষ্ট্রের স্বীকৃতি দরকার? রাষ্ট্র স্বীকৃতি দিয়েছে, তা কি হয়েছে? গোটা রাষ্ট্রের মানুষ যদি আল্লাহর কোরআনের সঙ্গে কুপুরি করে, গোটা রাষ্ট্র যদি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধাচরণ করে, আল্লাহর কিছু যায় আসে নাকি? সেটা কি হালাল হবে? কখনো না। এজন্য বলছি, এই মহাসম্মানিত রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদের নামে কি চলছে আজকে? আস্তাগফিরুল্লাহিল আযীম। আল্লাহ রসুল বলছেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল গিনাউ ইউনবিতুন নিফাক ফিল কলব কামা ইউনবিতুল মা যারআ। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রসুল বলছেন, গান মানুষের অন্তরে নেফাক তৈরি করে দেয়। শুকনা মাটিতে পানি যেমন শুষ্ক করে সেখান থেকে গাছ বের করে, গান মানুষের অন্তরে নেফাক তৈরি করে দেয়। আজকে গান চলছে, ব্যান্ড চলছে। কালকে দেখলাম, ইন্টারনেটে দেখলাম, ঈদে মিলাদুন্নবীর অনুষ্ঠান হচ্ছে। একটা বিশাল মূর্তি, সে সিজদায় পড়ে আছে। মূর্তি, হিন্দুদের যে মূর্তি তৈরি করে, মূর্তি সিজদায় পড়ে আছে, সেটা মানুষে কাঁধে করে নিয়ে যাচ্ছে। পিছনে আরেকটা আছে সেই শিয়াদের মতো, সেখানে বিশাল একটা বদনা লোটা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদনায় ওযু করতেন, এমন একটা বদনা বানায় সেটা আবার কয়েকজন ঘাড়ে করে নিয়ে যাচ্ছে। আস্তাগফিরুল্লাহিল আযীম। এটা কোন ধর্ম? এটা কোন ইসলাম? যে ইসলামের ভিতরে গান তো আর হারাম না, যে গান প্রতিপক্ষকে ঘায়েল করে না, যে গানের ভিতরে পরনিন্দা চর্চা নেই, যে গানের ভিতরে যৌনাচার ছড়ায় না, এমন গান তো হারাম না। আপনি যদি গান আকাশের ওই মিটি মিটি তারার সাথে কহিব কথা, নাহিবা তুমি এলে, এটা একটা গান। এই গানটা যদি আপনি গান, আপনার গুনাহ হবে না। আপনি যদি গান, দুই কান্দে দুই মোহরি, লিখতে আসেন ডায়েরি, দলিল দেখাইয়া হিসাব দিবেন, টাকা পয়সার নাই কারবার, আমি পাপী তিনি জামিনদার, সেদিনকার সেই স্টেশনে থাকবে নানান প্যাসেঞ্জার, দ্রুতগামী পার হবে সে টিকিট কাটা আছে যার। গান গাইলে গুনাহ হবে। কিন্তু এই গানের ভিতরে আপনি যখন বাদ্যযন্ত্র ঢুকাবেন, আমি অনেক রিসার্চ করে দেখেছি, পুরানো দিনের যে গানগুলো আছে, আমাদের পুরাতন শিল্পীরা যেগুলো গাইতো, এই সমস্ত গান যদি বাজনা ছাড়া গাওয়া হয় তাহলে কোনো ধরনের গুনাহ হবে না। এই সমস্ত গানে যৌনতা ছড়ায় না, এ সমস্ত গানে পরনিন্দা নেই, প্রতিপক্ষকে আক্রমণ করা নেই। কিন্তু এই গান তখনই হারাম হবে যখন এখানে কি হবে? বাদ্যযন্ত্র ঢুকানো হবে। আজকে ইসলামী সঙ্গীতের নামে, কাওয়ালির নামে বাদ্যযন্ত্র, সূক্ষ্ম মিউজিয়াম ঢুকায়ে গোটা মানুষের অন্তরকে মুনাফিক বানিয়ে দিচ্ছে। বলছে যে এটা ইসলামের নামে চলছে, আর ইসলামের কথা বললে তো মানুষ একটু খায় বেশি। আস্তাগফিরুল্লাহিল আযীম। এজন্য এই সমস্ত কঠোর বেদাত থেকে আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দেখ। জোরে বলুন আমিন। বেদাতের উপরে আমি ধারাবাহিক খুতবা দেব, শুধু এতটুকু বলি, قال النبي صلى الله عليه وسلم لا يقبل لصاحب بدعة ولا صوما ولا صلاة ولا حجة ولا عمرة ولا جهادا في سبيل الله ولا صرفا ولا عدلا। আল্লাহ রসুল বলছেন, যে ব্যক্তি আমল তৈরি করে,
যে ব্যক্তি আমলের ভিতরে বিদআত করে, সে ব্যক্তির নামাজ, সে ব্যক্তির রোজা, সে ব্যক্তির হজ, সে ব্যক্তির যাকাত, সে ব্যক্তির আল্লাহর রাস্তায় জিহাদ, সে ব্যক্তির ফরজ, ওয়াজিব, নফল, সুন্নাত, মুস্তাহাব কোনো কিছু আল্লাহ কবুল করবে না। আপনি কি ঈদে মিলাদুন্নবী পালন করেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সম্পদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে এসেছেন, আমরা খুশি, আমরা খুশি, কিন্তু এর মানে এটা নয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুশিতে আমরা এমন কিছু করে ফেলবো যেটা ইসলাম আমাদেরকে অনুমোদন দেয় না। আজকে একেবারে সব জায়গায় আল্লাহ রসুলের হাদিস, সমস্যা নেই, সব জায়গায় বড় বড় চেয়ারগুলো দখল করে আছে সমস্ত বেদাআতীরা। ইসলামী সমস্ত জায়গা, অধিকাংশ জায়গাগুলোয় বড় বড় চেয়ার দখল করে আছে সব বেদাআতীরা। তার মানে কি? সারা বাংলাদেশের মানুষ একজনও যদি রসুলের আনুগত্য না করে আল্লাহর রাজ্যের কোনো সমস্যা হবে? কথা বলেন, হবে? আপনি যদি সারা বাংলাদেশের মানুষ যদি টুপিকে ঘৃণা করে, তার মানে এটা নয় যে টুপি খারাপ জিনিস। সারা বাংলাদেশের মানুষ, সারা পৃথিবীর মানুষ যদি আল্লাহ রসুলের একটা সুন্নাত মেসওয়াককে ঘৃণা করে, এর মানে এটা নয় যে মেসওয়াক খারাপ। সুতরাং কে কি করলো সেটা না, যেটা আল্লাহ রসুল বলেছেন, আল্লাহ যা বলেছেন আর রসুল যা করেছেন, এটাই হলো গোটা মানব গোষ্ঠীর জন্য হেদায়েত, এবং এটাই হলো গোটা মানব গোষ্ঠীর জন্য পরকালীন জীবনে কল্যাণের। জন্মদিন সম্পর্কে আরও একটু কথা বলি। আমাদের দেশে রবীন্দ্রনাথের জন্মদিন পালন করা হয়, হয় না? হয় না? কয়দিন করা হয়? একদিন। সারা বছর রবীন্দ্রনাথের খবর কেউ নেয় না? নেয়? তার কথা কেউ আলোচনা করে? কেউ না। একদিন রবীন্দ্রনাথের জন্মদিন পালন করে। ইউরোপ আমেরিকার মানুষরা তাদের বাবা মাকে প্রাপ্ত বয়সের পরে যে ওই বৃদ্ধাশ্রমে দিয়ে আসে, দিয়ে আসার পরে ফাদার ডে এবং মাদার ডে, দুই দিনে যে বাবা আর মায়ের সাথে দেখা করে আসে, আর সারা বছর কোনো খোঁজ নেয় না। যারা রবীন্দ্রনাথের জন্মদিন পালন করে, একদিন পালন করে, আর 364 দিন পালন করে না। যারা কাজী নজরুল ইসলামের জন্মদিন পালন করে, মিলাদ আর কি আরবিতে বলা হয় মিলাদ, বাংলায় বলে জন্মদিন, পালন করে, তারা আর 364 দিন কাজী নজরুলের খোঁজ খবর নেয় না। কিন্তু যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদের নামে একদিন মিলাদুন্নবী পালন করবে, যদি 365 দিন তারা রাসূলুল্লাহর খোঁজ খবর না নেয়, এরা তো ঈমানদার না, এরা তো এমনিই কাফের। আল্লাহকে সাক্ষী রেখে বলছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত এবং ভালোবাসা মুসলমানদের অন্তর থেকে যদি 1 মিনিটের জন্য সরে যায়, রাসূলুল্লাহর আনুগত্য থেকে যদি একটা মুহূর্ত কোনো মানুষের কাছ থেকে সরে যায়, সে ব্যক্তি আর মুসলমান থাকে না। সুতরাং আমরা রসুলের মিলাদুন্নবী, রসুলুল্লাহর সিরাতুন্নবী, রসুলুল্লাহর ইতাআত, রসুলুল্লাহর ভালোবাসা, রসুলুল্লাহর আনুগত্য 365 দিন মরণ পর্যন্ত, আমাদের যতদিন মৃত্যু না হবে ততদিন পর্যন্ত প্রতি মুহূর্তে আমরা রসুলের ভালোবাসা আমাদের হৃদয়ে রাখতে চাই। আল্লাহ তাআলা বলছেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, সূরা আহজাব। আল্লাহ তাআলা বলছেন যে মুমিনরা তাদের জীবনের থেকেও বেশি ভালোবাসে আল্লাহ রসুলকে। রসুলকে, নবীকে নিজেদের জীবনের থেকেও বেশি ভালোবাসা দরকার। মিলাদুন্নবী পালন করা যাবে, তবে বিধর্মীদের মতো নয়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিলাদুন্নবী করেছেন, ওরা যেটা দলিল দেয় করেছেন। কিভাবে করেছেন? আল্লাহ রসুলকে জিজ্ঞেস করা হলো, সুইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন সিয়ামি ইয়াউমুল ইসনাইন ক্বালা ফীহি বুলিতু। আল্লাহ রসুলকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি সারা বছর রমজান মাসে সোমবারে রোজা রাখেন কেন? সারা বছর, প্রতি সপ্তাহে একদিন। ইয়া রাসূলুল্লাহ, আপনি সোমবারে সারা বছর রোজা রাখেন কেন? আল্লাহ রসুল বললেন, ফীহি বুলিতু, এই দিনে আমি পৃথিবীতে এসেছি। সুবহানাল্লাহ। আপনি যদি সত্যিকার অর্থে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ পালন করতে চান, আপনি যদি সত্যিকার অর্থে রসুলের ভালোবাসা পেতে চান, আপনি যদি সত্যিকার অর্থে কিয়ামতের দিন রাসূলুল্লাহ সুপারিশ পেতে চান, আপনি প্রতি সোমবারে রোজা রাখেন।
এই দিকে নেই, জিলাপির দিকে আমরা খুব আছি। একজন সাহাবী জিলাপি খেয়েছে, আছে এরকম? আস্তাগফিরুল্লাহিল আযীম। এই জন্য সাহাবীরা সোমবারে রোজা রাখতেন। আল্লাহ রসুলকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি প্রতি বৃহস্পতিবারে রোজা রাখেন কেন? আল্লাহ রসুল বলছেন, বৃহস্পতিবারে আমার আমলকে আল্লাহর দরবারে উঠানো হয়। আমি চাই আমার আমল আল্লাহর দরবারে এমন অবস্থায় যাক যে সময় আমি রোজাদার। সুবহানাল্লাহ বলবেন না? প্র্যাকটিস করেন না, শুরু করেন। প্রতি বৃহস্পতিবার রোজা রাখা শুরু করেন। জীবনে কোনোদিন ডায়াবেটিস হবে না, জীবনে কোনোদিন অসুস্থতায় ভুগবেন না, জীবনে কোনোদিন শরীরের ডায়েটের ব্যাপারে আপনার চিন্তা করতে হবে না, জীবনে কখনো আপনার সেইভাবে ওষুধ খাওয়া লাগবে না। শুরু করেন, আল্লাহ রসুলের এই সুন্নাতটা শুরু করেন। শুধু ওয়াজ শুনেন না, প্রতি বৃহস্পতিবার রোজা রাখেন। আল্লাহ রসুল বলছেন, আমি বৃহস্পতিবারে রোজা রাখি এ কারণে যে বৃহস্পতিবারে বান্দার আমলকে আল্লাহর দরবারে উঠানো হয়। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল আল্লাহর দরবারে এভাবে পেশ করা হোক যে অবস্থায় আমি রোজাদার। রোজার নামে খোঁজ নাই, কোরআন তেলাওয়াতের নামে খোঁজ নাই, দাড়ি নাই একটার মুখেও, কোনো সুন্নাত নাই, হালাল নাই, হারাম নাই, মিলাদুন্নবী নিয়ে ব্যস্ত। মিলাদুন্নবী করলেও বাকি আর না করলেও বাকি, সারা জীবনের মিছিল। আবার অনেকে বলছে যে আপনারা আপনার নেতার জন্মদিনে আপনি কেক কাটেন, আপনার নেতার জন্মদিন আপনি পালন করেন, তখন তো ফতোয়া আসে না। এদেশে নেতার জন্মদিন পালন করা হয়, আপনারা ফতোয়া দেন না। নেতার জন্মদিনে কেক কাটা হয়, আপনারা ফতোয়া দেন না। আমরা রসুলের মহাব্বাতে কেক কাটি, রসুলুল্লাহর মহাব্বাতে মিছিল করি, একটু আনন্দ করি, উল্লাস করি, নারী পুরুষ হয়তো একসাথে মিলেমিশে যায়। এই আপনাদের এত সমস্যা কেন? হুজুররা এত ফতোয়া দেন কেন? কই নেতার বেলায় তো আপনারা দেন না। আচ্ছা, এদেশে বঙ্গবন্ধুর জন্মদিন পালন হয়? কথা বলবেন, হয়? জিয়াউর রহমানের হয়? কেউ কি জিয়াউর রহমানের জন্মদিন পালন করার সময় এ কথা বলে যে জিয়াউর রহমানের জন্মদিন পালন করলে প্রতি মুহূর্তে আমাদের একটা করে কবিরা গুনাহ মাফ হবে? বলে? কিংবা আমরা কিয়ামতের দিন জান্নাতুল ফেরদাউসে থাকবো? বলে? কেন বলে না? জিয়াউর রহমানের জন্মদিন পালনকে তারা ইবাদত মনে করে না। শেখ মুজিবের জন্মদিন পালনকে তারা ইবাদত মনে করে না। এটা হলো তাদের রাজনৈতিক মিশন, এটা হলো তাদের ব্যক্তি সামাজিক রাজনৈতিক জীবনে তাদের অবস্থানকে পাকাপোক্ত করার একটা ব্যাপার। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন তো মানুষ রাজনৈতিক কারণে করে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন মানুষ ইবাদত মনে করে করে। এখন কোনো ইবাদত আপনি করবেন তার জন্য দলিল লাগবে। আপনি যদি মনে করেন মুহাম্মাদের জন্মদিন এটা কোনো ইবাদত না, মুহাম্মাদের জন্মদিন পালন করলে রসুল আমাদের সুপারিশ করবে না, কিংবা রসুল মুহাম্মাদের জন্মদিন পালন করলে আমাদের গুনাহ মাফ হবে না, তাহলে কোনো সমস্যা নেই। আপনি যদি মনে করেন যে এইভাবে মিলাদ পালন না করলে মুসলমান থাকবে না, সুন্নি হওয়া যাবে না, এইভাবে মিলাদুন্নবী পালন না করলে আমার ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না, এইভাবে জন্মদিন পালন না করলে কিয়ামতের দিন আল্লাহ রসুল আমার জন্য সুপারিশ করবে না, তখন আমরা বলবো আপনার দলিল কই? কারণ কোনো বেদাত হওয়ার জন্য, বেদাত তো আমরা বুঝি না, বেদাত বুঝি না। বড় বড় হুজুররা দেখবেন বক্তৃতা দেয়, তোমরা যে বেদাত বলো, বেদাত না কোনটা? মাইক ব্যবহার করো, এইটাও তো বেদাত। মেহরাবের ভিতরে দাঁড়ায় খুতবা দাও, এইটাও তো বেদাত। এসি মসজিদে নামাজ পড়ো, এইটাও তো বেদাত। ফ্যান ধরো, এইটাও তো বেদাত। এগুলো তো রাসূলুল্লাহর যুগে ছিল না। বলে না? বলে না? তার মানে এরা হলো আবু জাহেলের মতো মূর্খ। কারণ বেদাত কাকে বলে এরা জানে না। প্রত্যেক নতুন জিনিস বেদাত, কিন্তু সেটি ইবাদতের মধ্যে হতে হবে। ইবাদতের জন্য হলে বেদাত হয় না। আমি হজ করতে যাচ্ছি, বিমানে যাব না, রকেটে যাব না, জেডে যাব, হেঁটে যাব, হেলিকপ্টারে যাব, জাহাজ পথে যাব, এটা বেদাত হবে না। হজের কার্যক্রমের মধ্যে যদি আমি কম বেশি করি সেটা হবে বেদাত। আমি এসি মসজিদে নামাজ পড়বো না, তাল গাছের নিচে নামাজ পড়বো না, ফ্যানের নিচে পড়বো না, ভাঙা মসজিদে পড়বো, ইবাদতের জন্য যেটা সেটা বেদাত না। ইবাদতের ভিতরে যে যদি আমি কম বেশি করি, আমি যদি ফজরের নামাজ 2 রাকাতের জায়গায় 3 রাকাত পড়ি, সেটা হবে বেদাত। আমি মাইকে ওয়াজ করলে বেদাত হবে না, মাইকে কোরআন তেলাওয়াত করলে বেদাত হবে না। কিন্তু এই কোরআন তেলাওয়াত যদি আমি ভুল করি,
আমার বক্তৃতার মাঝে যদি আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন্ত হাদিস না বলে যদি আমার খাজা বাবার কাহিনী বলি, এটা হবে বেদাত। বুঝেননি? আপনারা তো বোঝেন না। হুজুর বলে যে আপনি মাইকে ওয়াজ করেন, এটাও তো বেদাত। মাইক কে ইবাদত? বলেন, মাইক কে ইবাদত? ফ্যান কে ইবাদত? টাইলস কে ইবাদত? না। টাইলসের নিচে নামাজ পড়েন আর খড়ে পড়েন, দেখার বিষয় না। ইবাদতের ভিতরে কম বেশি করেছেন কিনা এটা দেখার বিষয়। সুতরাং ইবাদতের মধ্যে যেটা সেটা হবে বেদাত, ইবাদতের জন্য যেটা সেটা বেদাত না। নোয়াখালীর একটা কনফারেন্সে মিনিমাম 20 জন মাদানি ছিলেন, মাদানি যারা মদিনা ইউনিভার্সিটিতে পড়েছে। আমি 1 ঘন্টা বেদাতের উপরে আলোচনা করেছি। আলহামদুলিল্লাহ, সমস্ত মাদানিরা বলেছে এ তো এমন আলোচনা তো আমি শুনিনি, আমরা তো বেদাতের সংজ্ঞাই জানি না। আমাদেরকে হুজুররা বুঝাই দেবে, এই রাসূলুল্লাহ কি টুপি সেলাই করে পরেছিল? রাসূলুল্লাহ কি জামা এইভাবে গায়ে দিয়েছিল? এগুলো তো বেদাত, তোমরা করো কেন? রাসূলুল্লাহ কি মাদ্রাসা তৈরি করেছিল? আইএ বিএ এমএ ছিল? রাসূলুল্লাহ কি দাওরা পাস করেছিল? রাসূলুল্লাহ কি বুখারী পড়েছিল? এগুলো তো বেদাত। সুতরাং তোমরা যদি এই বেদাত করতে পারো, আমি মিলাদুন নবীর দিন জিলাপি খাইলে তোমার এত সমস্যা কোথায়? তার মানে কি? আপনাকে বুঝাই দিল, আপনি বুঝেন নাই। ইবাদতের জন্য যেটা সেটা বেদাত না। আপনি বুখারী পড়বেন না মুসলিম পড়বেন, কামেলে পড়বেন না মক্তবে পড়বেন, দাড়িওয়ালা হুজুরের কাছে পড়বেন না দাড়ি চাচা হুজুরের কাছে পড়বেন, এইটা বিষয় না। যে জিনিসটা পড়বেন সেই জিনিস যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হয়, সেটা যেন আল্লাহর হয়, এটা হলো বেদাত। বেদাত বুঝি না, বেদাত আমাদেরকে বলে বুঝায় দেয়। আস্তাগফিরুল্লাহিল আযীম। এজন্য আমরা রসুলকে নিয়ে বাড়াবাড়ি করব না। বুঝবেন, রসুলকে নিয়ে বাড়াবাড়ি না করে যদি সাহাবীরা জান্নাতে যায়, রসুলকে নিয়ে বাড়াবাড়ি না করে যদি ইমামরা জান্নাতে যায়, আমরা আশা করি রসুলকে নিয়ে বাড়াবাড়ি না করে আশা করি ইমাম বুখারী যদি জান্নাতে যায়, আমরাও রসুলকে নিয়ে বাড়াবাড়ি না করে জান্নাতে যাব ইনশাআল্লাহ। এজন্য কোনো ধরনের বেদাত না, কোনো ইবাদত আপনার সামনে আসলে দলিল আছে কিনা, দলিল আল্লাহ রসুল বলেছে কিনা, আল্লাহ বলেছে কিনা, আল্লাহ কি বলেছেন আর রসুল কি করেছেন, বাস এটা হলো দলিল। পৃথিবীর কোনো খাজা বাবা, কোনো পীর সাহেব, কোনো হুজুর, কোনো মসজিদের ইমাম, কোনো আলেম, কোনো ওলামা, কাবা শরীফের ইমামও দলিল না। দলিলকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ক্বালাল্লাহু তাআলা কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। ওয়া ক্বালাল্লাহু আইযান মান ইউতি'ir রাসূল ফাকাদ আতা'আল্লাহ ওয়া ক্বালা an-নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তামাসসাকা বিসুন্নতি 'ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরুহু মিয়াতি শাহীদ। ওয়া ক্বালা النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. أقول قولي هذا واستغفر الله العظيم فاستغفروه إنه هو الغفور الرحيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أعوذ بالله من الشيطان الرجيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم أعز الإسلام والمسلمين. اللهم أعز الإسلام والمسلمين. اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين. اللهم من أرادنا وأراد الإسلام والمسلمين اللهم انصر الإسلام والمسلمين. اللهم إنا نعوذ بك من الفتن
ما ظهر منها وما بطن ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا هب لنا من أزواجنا وقرة أعين واجعلنا للمتقين إماما اللهم لا تقتلنا بغضبك ولا تهلكنا بعذابك وعافنا قبل ذلك اللهم إنا نسألك الجنة ونعوذ بك من النار ونعوذ بك من سخط الموت ونعوذ بك من عذاب القبر ونعوذ بك من عذاب جهنم اللهم لا تقتلنا بغضبك ولا تهلكنا بعذابك وعافنا قبل ذلك اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم انصرنا الإسلام والمسلمين اللهم انصرنا المجاهدين في كل مكان اللهم انصرنا المجاهدين في كل مكان اللهم انصرنا المجاهدين في كل مكان اللهم أهلك الكفر الذين يصدون في سبيلك ويكذبون رسلك ويقاتلون أولياءك রব্বুল আলামিন আপনি আমাদের জীবনের তামাম গুনাহ খাতাকে আল্লাহ মাফ করে দিন আল্লাহ জীবনে যত প্রকার গুনাহ করেছি সগীরা কবিরা শিরকি বেদাতি সকল গুনাহকে আল্লাহ আপনি মাফ করে দিন রব্বুল আলামিন কোরআন এবং সুন্নাহ অনুযায়ী আমল করার তৌফিক দান করে দিন রব্বুল আলামিন আপনার হাবিব বলেছেন কিয়ামতের আগে 73 কাতার মানুষ হবে আমার উম্মতের ভিতরে 72 কাতার জাহান্নামী যাবে আল্লাহ এক কাতার জান্নাতি যাবে মানা আলাইক ওয়া আসহাবি যারা আপনার এবং আপনার রাসূলের এবং সাহাবীদের অনুসরণ করবে আল্লাহ কোরআন এবং সুন্নাহ মতো আমল করার তৌফিক দান করে দিন আল্লাহ আপনি আমাদের হৃদয়কে ইসলামের জন্য প্রশস্ত করে দিন আমাদের হৃদয়কে ইসলামের জন্য উন্মুক্ত করে দিন আল্লাহ আমাদেরকে আপনি ইসলামের জন্য কবুল করে নিন আল্লাহ আমাদের দেশে ইসলাম এবং মুসলমানদের ভিতরে দেশি বিদেশি যত প্রকার ষড়যন্ত্র আছে আল্লাহ সব কিছু থেকে আপনি হেফাজত করুন আল্লাহ এদেশের আলেম ওলামাদেরকে আল্লাহ আপনি হেফাজত করুন এদেশের মুসলমানদেরকে আপনি হেফাজত করুন এদেশের মুসলমানদেরকে আপনি কবুল করুন এই কোরআনকে এই জমিনকে আল্লাহ কোরআনের জন্য আপনি কবুল করুন এই জমিনকে আল্লাহ কোরআনের জন্য আপনি কবুল করুন سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون